আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, সিইসি এই কথা বলেছেন। এটা ভালো, এটার কিন্তু আবার দুইটা অর্থ আছে। অর্থ হলো এই যে নির্বাচনটাই তো রাজনীতি, রাজনীতির অংশই তো নির্বাচন। তাহলে মানে যখন থেকে তিনি নির্বাচনী কার্যক্রম করবেন, এটা তো কোনো প্রশাসনিক কাজ না যে সরকারি আদেশ নির্দেশ অনুযায়ী কাজ করা। যেহেতু প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচন করবেন, ফলে রাজনৈতিক দলগুলোর মনোভাব বুঝবেন। সেই মনোভাব বুঝে তিনি প্রয়োজনে সেই কথাগুলো, তার যে উপলব্ধি কিভাবে ভালো নির্বাচন করা সম্ভব সেটি সরকারকে জানাবেন। যেমন আগের নির্বাচন কমিশনাররাও কিন্তু ওই বারবার তারা এমন একটা অবস্থা তৈরি করেছিলেন বা বলতেন যে আমরা রাজনীতি বুঝি না, আমাদেরকে যেভাবে বলা হবে আমরা সেভাবে কাজ করব। এটা জাস্ট সরকারি দপ্তরের মতন। কিন্তু নির্বাচন কমিশনের আদলটা বা চেহারা, চরিত্রটা কিন্তু সরকারি দপ্তর না, আমলাতান্ত্রিক কোনো দপ্তর না। এটা একেবারেই এর চরিত্র হচ্ছে রাজনৈতিক। নির্বাচন কমিশন প্রয়োজনে অনেক কিছু করতে পারে, যেটা কাজী হাবিবুল আওয়ালকে বারবার বলা হয়েছে, শোনেননি? নুরুল হুদা, KM নুরুল হুদা, 18 মাস্টার, জালিয়াতি নির্বাচনের মাস্টার, একই, শোনেননি? তারপরে রকিবউদ্দিন, কাজী রকিব, 14, কেউ শোনেননি। তারা সরকার যেভাবে চেয়েছে সেইভাবেই করেছে। তো সরকার তো একটা রাজনীতি, সরকারের একটা রাজনীতি থাকে। তো সেটা ইমপ্লিমেন্ট করা মানে কি? তার মানে হচ্ছে সরকারের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর অবহেলিত থাকে, উপেক্ষিত থাকে, এবং এইভাবেই কিন্তু স্বৈরতান্ত্রিক পরিস্থিতি তৈরি হয়। নির্বাচন কমিশন সহ সকল প্রতিষ্ঠান স্বাধীন হওয়া উচিত। যদিও এবার একটা বড় ভুল হয়েছে যে পূর্বতন সরকারের যেই আইন কাঠামোর অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তো আগের নির্বাচন কমিশন গঠনের ধরন কি ছিল? সরকার তার মতন করে করবে এবং তার মনোনীত লোকগুলো দিয়ে নির্বাচন কমিশন গঠন করবে। ওই আবরণটা হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন আইন, কিন্তু আসলে তো স্বাধীন না, এটা সবাই জানে, এর জালিয়াতি। এখন ওই আইন অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং যার প্রধান এখন হচ্ছে AMM নাসির উদ্দিন। তো তিনি আজকে এই কথাটা কেন বললেন? আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। রাজনীতি নির্বাচনটা যখন নাকি ঢুকে যাবে, তো এটা রাজনীতির মধ্যেই ঢুকে যায়। নির্বাচন এবং রাজনীতি এটা আলাদা কোনো বিষয় না। নির্বাচনটা কোনো প্রশাসনিক বিষয় না। নির্বাচনটা হচ্ছে পার্ট অফ পলিটিক্স। ফলে এখন হয়তো তিনি বলতে পারেন যে অনেকে বলছেন যে সংস্কার শেষে নির্বাচন হবে, আর এক পক্ষ বলছে যে না, নির্বাচন এবং সংস্কার এটা পাশাপাশি চলবে, যেটা বিএনপি বলছে। এখন এই মতদ্বৈততা আছে। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর নির্বাচন কমিশনকে বলতে হবে যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। সরকার যখনই বলবে তখনই এ করবে, আর রাজনৈতিক দলগুলো যখন বলবে তখন আমরা নির্বাচনটা করে ফেলতে পারবো। সেই কথাটাই বলতে হবে, কিন্তু ওইভাবে বললে মনে হবে যেন ওই আগের ধারাবাহিকতাটা বজায় থাকলো। আচ্ছা, এই কথাটা কোথায় বলছেন? রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পক্ষ থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। বিএনপির পক্ষ থেকে জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনে যে দাবি জানানো হয়েছে সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলছেন, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। এটাই তো কাজী হাবিবুল আওয়াল সাহেবও তো এই কথা বলছেন। উনি যেটা উত্তর দিতে পারতেন যে বড় রাজনৈতিক দল জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চেয়েছে, এই ব্যাপারে রাজনৈতিক যদি সমঝোতা হয় সেই সমঝোতা অনুযায়ী আমাদেরকে বললে আমরা নির্বাচন করব। কিন্তু ওইটাকে বাদ দিয়ে যদি বলেন যে আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, না, রাজনীতির মধ্যে ঢুকতে হবে। কারণ ভালো রাজনীতি না হলে ভালো নির্বাচন হবে না। আর রাজনীতিটা যদি কেউ নিয়ন্ত্রণ করে, ফলে তার মতন করে সে যদি নির্বাচন করতে চায়, সেই নির্বাচনকে কি করে তিনি বিতর্কিত হবেন? না, তিনি তো হতে চাইবেন না, হওয়া উচিতও না। সিসি বলছেন, আমরা ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চাই, অল প্লেয়ার্স ক্যান প্লে আন্ডার দ্য রুলস অব দ্য গেম, এমন পরিবেশ সৃষ্টি করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে সময়সীমা, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। আপনাদেরকে ওইটা করতে হবে, কিন্তু বুঝতে হবে যে এটা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সাথে, অর্থাৎ তিনি বলেছেন প্রথম যে চলতি বছরের ডিসেম্বর আর
আরেকটি হলো 26 জুন। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি মনে করে সবাই যে না আমরা জুলাই আগস্টে করতে চাই, তাহলে সেটাই করতে হবে এবং সেটাই বলতে হবে যে আমরা প্রস্তুত, আমাদের কোনো আপত্তি নেই। প্রধান যে উপদেষ্টাকে যদি রাজনৈতিক দলগুলো বলে যে জুলাই আগস্টে, প্রধান উপদেষ্টা তো আর কোনো দলকে রিপ্রেজেন্ট করে না, তিনি বলবেন হ্যাঁ রাজনৈতিক দলগুলো এটা চাই, সুতরাং সেই অনুযায়ী করতে হবে। তো সুতরাং এটা শুধু সরকারি বিধিবিধান, সরকারি নির্দেশনা না, প্রধান উপদেষ্টাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানাইতে হবে যে আমরা সবসময় নির্বাচনের জন্য রেডি, যখনই নির্বাচনের জন্য বলা হবে আমরা তখন নির্বাচন করব। এবং রাজনৈতিক দলগুলো যেহেতু মনে করছে, সুতরাং সরকারেরও ভাবা উচিত। এরকম একটি স্বাধীন সত্তা গড়ে না তুললে, শুধু সরকারি আমলাতান্ত্রিক কথাবার্তার মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে যদি পরিচালনা করা হয়, তাহলে কিন্তু ওই আগের নির্বাচনের কমিশনের সাথে এই নির্বাচন কমিশনের কোনো পার্থক্য থাকবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।